নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা জানলাটা খুললেই এইখানের যে দৃশ্যটা আছে আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তার কারণটা কি জানো না, এই যে আমার যে মানি প্ল্যান্ট গাছটা আছে এটা কিন্তু আস্তে আস্তে গ্রো করছে, তো সেটা দেখে বেশ ভালো লাগে। আর যে হলুদ পাতাগুলো হয় সেগুলো আমি খুলে খুলে ফেলে দিই। আর দেখো, এই মানি প্ল্যান্ট গাছে কিন্তু চাল ধোয়া জলটা অবশ্যই তোমরা দেবে, এটা কিন্তু গাছের জন্য খুব ভালো। তারপরে ঘরের মোটামুটি বেড থেকে পরিষ্কার ঘর দোয়ার একটু ক্লিন করা, সেগুলো কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি এখানে, আজকে একটু বানাবো হচ্ছে চিকেন। তার জন্য একটুখানি মাংসটা আগের থেকে ম্যারিনেট করে রাখছি। আর জানো তো, চিকেনটা যখন রান্না করছি তার ফাঁকে না, আজকে যেহেতু সানডে তো বাবা এসেছিলো। বাবা এসে হঠাৎ করে আবদার করে বসলো, আজকে তুই দুপুরের লাঞ্চটা ওই বাড়িতেই কর। তা আমি বললাম পরপর তো বেশ অনেক দিনই হয়ে গেল যে দুপুরের লাঞ্চ ওই বাড়িতেই করছি। তখন বললো না, আজকেই লাস্ট দিন, চল তুই দুপুরবেলা ওখানেই লাঞ্চটা কর। তার কারণ আমি একটু মাটন এনেছি, মা রান্না করবে, তুই তো মায়ের হাতের মাটন খেতে বেশ ভালোই বাসিস। তো ভাবলাম এই সুযোগটা একদমই হাতছাড়া না করে চটজলদি এই বাড়িতে রান্নাবান্না কাজবাজ সেরে ওই বাড়িতেই কিন্তু যাওয়া যাক। যদিও এখানে আমি রান্নাটা করে রাখছি, তার কারণ কি বলো তো, যে আর শাশুড়ি কিন্তু চিকেন খান না, উনি নর্মাল কিছু ভাজা করেছে আর আলু সেদ্ধ দিয়েছে সেটা দিয়ে, আর ডাল আছে সেটা দিয়ে উনি খেয়ে নেবেন। আর এইখানে মাংসটা আমি আজকে করে রাখছি, তাহলে কি বলো তো, কালকে রান্নার চাপটা একটু কম থাকবে। তো যেহেতু এটা ম্যারিনেশন করা হয়ে গেছিলো আজকে সেরকম, তখন ভাবলাম রান্না বান্নাও নেই, তো চলো মাংসটা আজকে করে নেওয়া যাক। আর দেখো, এখানে খুব ভালো করে কষিয়ে কিন্তু মাংসটা রান্না করছি। আর একটুখানি সস দিয়ে দিলে না মাংসের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। মৌমিতা সাধুকান দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে, খুব সুন্দর ভিডিও, এক্সাইটিং, আরও এমন ভিডিও দিও। অবশ্যই দিদিভাই, আমি এরকম আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো, এভাবেই আমার পাশে থেকো। আর দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, ভালো লাগলে পাশে থেকো। অবশ্যই দিদিভাই, তুমিও এভাবেই আমার পাশে থেকো। দেশি কুইন দিদিভাই আমাকে লিখেছিলে, গোপালকে দেখে মনটা ভরে গেল। সত্যি গো। চলো তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করে নিই। দেখো, এখানে কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করার জন্য বেশিরভাগ দিন ভিম জেল ইউজ করি, কিন্তু এখন ভাবলাম একটা লিকুইড আগেও বানিয়েছিলাম, এটা শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম এই লিকুইডটা আবার বানিয়ে নিই। দেখো, যেই ডিশওয়াশারটা থাকে, যেইটা দিয়ে আমরা ভিম জেল, যেটা আমার কাছে আছে, তোমাদের কাছে যেটা থাকবে সেটা নিয়ে নেবে। একটা খালি বটল নিয়ে নিয়েছি, এটা আমার একটা শ্যাম্পুর বটল ছিল, এটার মধ্যে ভিম জেল আর সানলাইট লিকুইড, তোমাদের কাছে যে কোনো সার্ফের লিকুইড থাকলে সেটা তোমরা অবশ্যই ইউজ করো। এটা দিয়ে যে গ্যাসটা পরিষ্কার করব, ওভেনটা যে পরিষ্কার করব, তোমরা নিজের চোখেই দেখতে পারবে যে ঠিক কতটা চকচক করছে। আর একদম কিন্তু অল্প সময়ের মধ্যেও হয়। আমি আগেও বলেছি যে স্কচ ব্রাইট আর ভিম জেল দিয়ে শুধু পরিষ্কার করলে কিন্তু অনেক সময় লেগে যায়, কারণ অনেক ফ্যান হয়। কিন্তু এটা দিয়ে ইউজ করার পরে দেখো একদম গ্যাসটা কিন্তু চকচক করছে। ভেজা ন্যাকড়া দিয়ে মোছার পরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলে কিন্তু। এভরিওয়ান, তোমাদের সাথে কথা হচ্ছে বেশ অনেকক্ষণ বাদে, তো দেখতেই পাচ্ছি পেছনে আমার ছেলে আছে, আর এতক্ষণ ধরে ওকেই খাওয়াচ্ছিলাম, আর এখন আমিও খেতে বসে পড়েছি। তো এখানে দেখো বাবাও আছে, মাও আছে। তো আজকে কি কি রান্না বান্না হয়েছে, আজকেও মায়ের হাতে স্পেশাল মটন কষা হয়েছে। ও আচ্ছা, মটন কষা না, মটনের ঝোল হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো আজকেও খেয়ে রিভিউ দেবো যে মা কিরকম রান্না করলো না। এটা হচ্ছে লেফট ওভার আলু পোস্ত, আর এটা হচ্ছে লেফট ওভার আলুর চোখা মাখা, আর এইখানে রয়েছে হচ্ছে মাটন কষা, সেটা তোমাদের আজকে শো স্টপার হচ্ছে মাটন কষা, এই কষা না, মাটনের ঝোল। কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি কিন্তু খাই। দুপুরবেলার মায়ের হাতের দারুণ একটা মটনের ঝোলকে কিন্তু বেশ মনটা ফুরফুর হয়ে গেছিলো। আর তারপরে চলে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড ছেলের জন্য একটা বিশেষ জিনিস কিনতে, অবশ্যই তোমাদের সাথে বলছি। এখানে গেছিলাম বিশাল মার্কেটে, কিন্তু যা লাইন দেখেছি, এখানে যে তোমাদের ক্যাশ কাউন্টারে যা লাইন ছিল, তারপরে কিন্তু আমরা জিনিসটা পাইও নি, ইভেন ওখান থেকে বেরিয়ে এসেছি, কারণ তাছাড়া আমাদের কিছু কেনার ছিল না। তো তারপরে কিন্তু আমরা এখানে যাবো যে আমাদের নিয়ার বাই একটা বাজার আছে, মার্কেট আছে, সেখানে। আর কি কিনতে এসেছে জানো, এখানে কিনতে এসেছে ছেলের জন্য একটা পটি। এবার পটি ট্রেনিংটা ওকে দিয়ে নেব, তো সের জন্য কিন্তু এখানে আমরা কিনতে এসেছি একটা পটি। আর এখানে খুঁজছি যে কোনটা বেস্ট হয়, খুঁজতে খুঁজতে একটা দোকান থেকে ফাইনালি আমরা পেয়ে গেছিলাম, কালার কম্বিনেশন সবই ভালো লেগেছিলো। তো দেখো ফাইনালি এইটা কিনেছি। জানি না কতদূর কি হবে, তবে ট্রেনিং দেবো এখন থেকেই, যে পটি হিসিটা যাতে এখানেই করে। তো বাবা, গাড়ি চালা। তো চলো বন্ধুরা, আজকে ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, নিজেও অনেক ভালো থেকো।